আজ পৃথিবী অস্থির, মধ্যপ্রাচ্য জ্বলছে আগুন, গাজা রক্তাক্ত, ভূ রাজনীতি উত্তাল। এই প্রেক্ষাপটে উঠে আসে একটি নাম, আয়াতুল্লাহ আলী খামিনি। 1981 সালে তেহরান আবুজার মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। ডান হাত অচল, তবুও থামেননি তিনি। নেতৃত্ব দিয়েছেন, অবস্থান নিয়েছেন ফিলিস্তিনের প্রশ্নে। তিনি বেলায়েত এ ফকিহ আদর্শে বিশ্বাসী। ইমাম মাহদির আগমন পর্যন্ত একজন ন্যায়পরায়ণ ফকিহ নেতৃত্ব দিবেন। বিজ্ঞান ও শক্তিতে আত্মনির্ভরতার কথা বলেছেন তিনি। ন্যানো টেকনোলজি, স্টেম সেল, মহাআকাশ কর্মসূচিতে বিনিয়োগ হয়েছে তার আমলে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব শক্তিগুলোর বাসা কূটনৈতিক। আজ তার মৃত্যুতে রাশিয়া বলে আমরা গভীর শোক প্রকাশ করছি। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা জরুরি। চীন বলে সংযম ও সংলাপ প্রয়োজন, উত্তেজনা না বাড়ারই সবার স্বার্থ। উত্তর কোরিয়া বলে বন্ধু রাষ্ট্রের পাশে আছি, প্রতিরোধের অধিকার স্বীকৃত। রেজেপ তাইয়েপ এরদোয়ান বলে উম্মাহর ঐক্য অটুট থাকুক, গাজায় মানবিক সহায়তা ও ন্যায় বিচার চাই। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে নেতা শহীদ হয়েছে, উম্মা থামেনি। উমর ইবনে খাত্তাব শহীদ, ইসলাম থামেনি। উসমান ইবনে আফফান শহীদ, কোরআন রক্ষা পেয়েছে। আলী ইবনে আবি তালিব শহীদ, দিন টিকে আছে। আজ যদি কেউ বলে একজন নেতা নেই, সব শেষ, উত্তর হবে ইসলাম কোনো ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। খামিনি শহীদ হয়েছে, ধরা যাক, তবু ইসলাম শেষ নয়। আবার কেউ জেগে উঠবে, আবার কেউ হক কথা বলবে, আবার কেউ সিংহের মতো গর্জন দিবে, কিন্তু ইসলাম থেমে যাবে না। যুদ্ধের আগুনে মানচিত্র বদলায়, কিন্তু ইমানের আগুন নেবে না। মুসলিম উম্মা বারবার আঘাত পেয়েছে, ক্রুশেদ উপনিবেশ বিভক্তি তবু টিকে আছে, কারণ ইসলাম আল্লাহর দিন। মানুষ যায় আদর্শ তাকে। প্রিয় ভাই ও বোনেরা, আবেগ হোক দৃঢ়তায়, রাগ হয় প্রজ্ঞায়, প্রতিবাদ হোক ন্যায়ের পক্ষে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ।